এসছে, একটা কাজ ছিল, তাহলে একটা চার সিঙ্গারা খাই, বসলাম। ডোসা অর্ডার করেছি আর চা কেসার টি, অফিসের দুজনের সাথে আছি, অর্ডার দিতে গেছি। डोसा निয়েছি আর समोसा আর এই যে কেসার টি। দুটো কেসার দিয়েছে, 10টা বেশি নিয়েছে। আচ্ছা ম্যাডাম, বাড়ি এসে চেঞ্জ করিনি, একটু বেরোবো বলতে সামনে যাবো কয়েকটা জিনিস আনতে। তো দিশোনা বললো অন দ্য ওয়ে আছে, রাস্তায় আছে, বললো আসছে তুই আর চেঞ্জ করিস না, বাইরের কাজটা একবারে করেই আসবো। আমি আর চেঞ্জ করছি না, এইভাবেই থাকি, ও আসলে বাইরের কাজটা করে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে বসবো আর কি। এখন এইভাবেই থাকি। বড়টাই লাগে। আর এই কি মিষ্টি দই, আম দই, ক্রেট নেই, ওই 6টা ক্রেট থাকে না, ট্রেগুলো নেই, জিজ্ঞেস করে না। এখন মোড়ে এসছি, কিছু টুকটাক জিনিস নামার রয়েছে, ওগুলো কিনে নি। ওই তো ময়ূরা বাস্কেট নিতে গেছে, নিয়েছিস? নিয়েছিস? কোল্ড ড্রিঙ্ক নিতে হবে। যদিও আমার একটা বিস্কিট নিতে হবে। এদিকে টোস্ট বিস্কিট না, এখান থেকে মোটামুটি যা কেনা ছিল হয়ে গেছে, আর যেটা খুঁজছি সেটা পাচ্ছি না, ওই জন্য কোল্ড ড্রিঙ্কটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। যেহেতু ফাদার্স ডে, তার জন্য এখন আমরা 1 বাই 1 বাবাকে এখন গিফট দেব। বাবাকে এখন বসিয়েছি, হ্যাঁ বসেও গেছে, গিফট নেবে বলে। আগে আজকে আমি দিচ্ছি, তারপরে ও দেবে। একদম গরম গরম কমলা ভোগ, তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই ভালো লাগবে। এটা হচ্ছে চিলি ফিশ। খেয়ে দেখো একটা, এখন খাও একটা, খেয়ে দেখো। মাছটা ভালো, মাছটা ফ্রেশ, একদম ফ্রেশ, খুবই ভালো। পছন্দ হয়েছে কি? ফ্রিজে রেখে খেও। এবার তুই দিবি তো? হ্যাঁ,
ভালো হয়েছে কালারটা। পরে দেখলে বুঝবে সাইজটা ঠিক আছে। তুমি একবার তো পরেছো তো আমার আরেকবার গরম করে দিই। না আর অনেকদিন পরে বাড়িতে পমফ্রেট মাছ আনা হয়েছে। পমফ্রেট মাছ আজকে বলেছি যে কি বললাম তন্দুরি পমফ্রেট তাওয়া পমফ্রেট মোটামুটি একই টাইপের হয়। আর তাওয়াটাই করতে ওটা তাওয়া মানে একদম নর্মাল চাটুতে তো তন্দুরি পমফ্রেট হবে। তারপরে ফেভারিট মা করে ভালোবাসে না। আর এটা হচ্ছে আমাদের সিজনের প্রথম ইলিশ মাছ। এটা মনে হয় না আজকে করবে কালকে করবে। হ্যাঁ আমি খেয়েছি তো ভাজা খেতে পারি, বাকি মা যাবে কি করবে। আর এটা এখন হবে ইলিশ মাছ বাড়বি তুই দেখা ভালো করে। ক্যামেরাটা করছিস একবার মনে করবি দেখাতে পারবো না, এইভাবে দেখালাম। ঘুরে ভালো করে দেখা কিরকম ঠিক আছে বুঝে যাবে সবাই। এই যে দেখো এটা তাওয়া পমফ্রেট হবে, তার সমস্ত জিনিস রেডি করে দিয়েছে। এখানে দইও আছে। আর এটা মাছটা কালকে হবে। আর এখন 4টে হবে 4 জনের। আজকে আমাদের সবারই টাইমের আগে ডিনার হয়ে গেছে। ইউজুয়ালি এত আগে আমাদের ডিনার হয় না। আজকে খেয়ে নিয়েছি, কিন্তু যথারীতি যা হয় এখন ঘুমের টাইম না, তার ফলে ঘুম পাচ্ছে না। দেখি কিছু একটা মুভি চালিয়ে দেখবো, পুরনো কোনো মুভি দেখবো, নতুন তো কিছু খুঁজে পাচ্ছি না, নেইও। তাই দেখি চালিয়ে দেখতে দেখতে যদি ঘুম পেয়ে যায় তো ভালো। আর ওয়েদারটাও ঠিকঠাক, আজকে অতটাও গরম লাগছে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এবার ফাদার্স ডে আর বাবা মায়ের অ্যানিভার্সারি পরপর পড়েছে। তো আজকে ফাদার্স ডে সেলিব্রেশন তো হলোই ছোটোখাটোর মধ্যে, যেভাবে প্রত্যেকবার হয়। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে অ্যানিভার্সারি ভিডিওই আসবে। এখন আমি আর বোন দুজনে মিলে প্ল্যান করছি অ্যানিভার্সারিতে কি খাওয়া দাওয়া হবে। বাবা মাও বললো, কিন্তু এবছর আমরা ঠিক করেই নিয়েছি যে বাড়িতে আর কোনো রান্নাবান্নার চাপ রাখা হবে না, নয়তো বাবা মা দুজনেই একদম রান্না করে বড্ড বেশি এনগেজ হয়ে যায়। তার ফলে ঘরে বসে যেমনি আড্ডা সময় কাটানো এগুলো হয় না। আর দাদু যেহেতু বাইরের খাবার খায় না, তার জন্য মা বললো দাদুরটা বাড়িতেই করবে। আর বাকিটা এখন মা বলছে তোরা ডিসাইড কর, আমাদের আর কি আছে, যা হবে তাই। এবার দেখি, আমি আর মায়ুরা এখন নানা ধরনের আলোচনা চলছে কি খাওয়া যায় না যায়, সেই সবই এখন প্ল্যান করছি। আর এই তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে অ্যানিভার্সারি ব্লগ। হ্যাঁ, মাঝে তো আর কিছু নেই, অ্যানিভার্সারি ভিডিও নিয়েই আসবো। তো এখনকার মতো গুড নাইট বলে দিচ্ছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।